যে হুজুর আপনার জন্য আপনার স্ত্রী সাফিয়া একটু তরকারি দিয়ে পাঠালছেন, পিয়ালাতে করে গোশত দিয়ে পাঠালছেন। যেমনই এই কাজ বা এই তরকারি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, যারে আমার কাছে আজ নবী থাকবে না, আমার বাড়িতে বাড়ি আছে, তোর এত বড় সাহস, তুই নবীর জন্য কি দিবি, গোশত দিবি? হাতে এরকম ভাবে মায়েশা এমন জোর করে একটা থাবা মারলেন, দাসের হাত থেকে পিয়ালা ছুটে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেল, পিয়ালা ভাঙিয়া টুকরো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বোঝা গেল যে সতীনের ঝাল কি বুঝতে পারছেন? যার দুটা স্ত্রী বাড়িতে আছে বুঝছেন যে কত ওকে টানা খিচড়া, কেউ গাঞ্জি ধরে টানবে, তো কেউ পিরন ধরে টানবে, কেউ লুঙ্গি ধরে টানবে, মানে ওর জীবনে শান্তি আসবে না। দুটা তিনটা স্ত্রী করছে, হাদিসে আছে, কোরআনে আছে, করতে হবে। কিন্তু ওই তো হয়তো ইনসাফ পুরুষটা বরাবর করে না, বা স্ত্রী পেয়েছে তো তিন তার পাইনি, যার কারণে এরকম হয়েছে। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে ওই দাসীর হাতে এমন করে জোর করে এরকম ভাবে একটা বাড়ি মারলেন, পিয়ালা হাত থেকে পড়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। চিনি মাটির পিয়ালা তো, সুবহানাল্লাহ। এবারে নবীজি ওই টুকরা গলা পিয়ালার ভেঙে যে গেছে, টুকরা টুকরা হয়ে গেল, তুলছেন। তোলা পর ওই দাসীটাকে বলছেন, কি বলছেন? এরে আল্লাহর বান্দি, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। মা কাকে বলছেন? আল্লাহর নবীর যত বিবিরা সমস্ত মুমিন মুসলমান হলো ওরা মা। নবীর যত বিবি ছিলেন সমস্ত আমাদের হলেন মা। উম্মাহাতুল মুমিনিন তাদেরকে বলা হয়েছে। আল্লাহর নবীর যত বিবিরা দুনিয়াতে ছিলেন সমস্ত নবীর বিবিরা হলো সমস্ত মুসলমান মুমিনের মা। সুবহানাল্লাহ। মা, এই জন্য তো নবী যখন মৃত্যু হন তখন মায়েশার বয়স 18 বছর মাত্র। নবীজির যখন মৃত্যু হয় মায়েশার বয়স 18 বছর। বিবাহর পয়গাম দিলে দিতে পারতেন মেলাই সাহাবী, কিন্তু দেননি। কেন? মুমিন মুসলমানের মা, মাকে বিয়ে করা যেমন হারাম, ওরকম নবীজির বিবিরা কে অন্য মানুষের বিয়ে করা হারাম, কারণ এটা নবীদের মা, মুমিনদের মা। এবার নবীজি পিয়ালা গালা টুকরা টুকরা হয়ে ভাঙ্গিয়া জমিনে পড়ে আছে। নবীজি পিয়ালার টুকরাকে উঠাছেন, আর ওই দাসীকে বলছেন, দাসী রে, তোমার মা রেগে গেছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছেন। বারবার নবীজি ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। এবার দেখেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাঙ্গা তো দিলেন পিয়ালা, কিন্তু যখন নবীজি বারবার বলছেন যে তোমার মা রেগে গেছে, এবার মা এসে বুঝাই নিলেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। নবীজি বারবার বলার মানে হলো আমি ভুল করে দিয়েছি। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে নবীকে বলছেন, নবী গো, আমি ভুল করে দিয়েছি গো নবীজি, আমি পিয়ালা ভেঙে দিয়েছি। আহারে, আপনার জন্য কত আদর করে আপনার অন্য স্ত্রী তরকারি দিয়েছিলেন, কিন্তু নবী গো ভুল হয়েছে, আমি হাতে তার বাড়ি দিয়ে পিয়ালাটাকে ভেঙে দিলাম, তরকারি সমস্ত জমিনে পড়ে গেল। আল্লাহ নবী গো, এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেল, আমার দ্বারাতে যে গুনাহটা হয়ে গেল, এই গুনাহ এই ভুল কেমন করে মাফ হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ নবী গো, ভুল হয়ে গেছে, কেমন করে আমার এই ভুলটা মাফ হবে বলেন। আমার নবী যে বলছেন, আয়েশা রে, তোমার এই ভুলটা মাফ হয়ে যাবে রে আয়েশা। প্রথম নম্বর তোমাকে কাজ করতে হবে রে আয়েশা, এই যে তুমি পিয়ালা ভেঙে দিয়েছো, এই পিয়ালার বদলাতে তোমাকে একটা নতুন পিয়ালা কিনে লাগবে। যদি তোমার বাড়িতে নতুন থাকে তুমি তার বদলাতে পিয়ালাটা দিয়ে দাও, আর যদি তোমার না থাকে রে আয়েশা, এই পিয়ালার বদলাতে তোমাকে একটা পিয়ালা নতুন লাগবে। যদি এটা তুমি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। এবার মায়েশা ঘরের ভিতরে গেলেন, ওই মতো সুন্দর একটা পিয়ালা নিয়েছে, ওই দাসীকে দিয়েছেন, আর বলছেন, দাসী রে, যাও যাও যাও, তুমি সাফিয়াকে দিয়ে দিবে। এবার দাসীটা যখন হাঁটতে লাগলো, এবার নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, খবরদার তুমি সাফিয়াকে ঘটনাটা বলিও না।
খবরদার খবরদার তুমি সাফিয়াকে কথা বলিও না যে আয়েশা আমার হাতে বাড়ি দিয়ে পেয়ালা ভেঙে দিয়েছে এবং তার বদলতে অন্য একটা পেয়ালা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল কি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভুলটাকে মানলেন, নবীর কথা মানলেন। এটা হলো কি নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে নাটা। এক একটা মানুষ এনে খুব লম্বা, এক একটা মানুষ নাটা, এক একটা মানুষ মোটা, এক একটা মানুষ পাতলা, এক একটা মানুষ ধলো, এক একটা মানুষ কালো। মেলা রকম মানুষ দুনিয়াতে আছে। তা আল্লাহ রাসূল বসে আছেন আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প করছেন, বসে আছেন। আর আল্লাহ নবীর একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কামে নবীর কাছে আসছেন, কিন্তু একটু সাইজে খাটো, ছোট। এবার মা আয়েশা কি বলছেন নবীকে, নবীজি এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন, দেখেন নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে। শুধু এই কথাটা বললেন, নবীজি এই আপনার স্ত্রীকে দেখেন, নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে। ওরে সুবহানাল্লাহ, নবীজি যেমন শুনলেন শুধু কথাটা যে আমার একটা বিবি আর একটা বিবিকে বলছেন যে নাটি চলে আসছে। ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলে দেওয়া, কথাটা শোনা পর নবীজের চোখ লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়। ওরে আল্লাহ, ওই বেদনার দানার মতো রাগের কারণে নবীর চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। নবীজি রেগে গেলেন। রাগা পর আয়েশাকে বলছেন, কি বলছেন, ও আয়েশা তুমি একটা লোককে নাটা বলেছ রে আয়েশা, এটা বলা তোমার ঠিক হয়নি। যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা ধরো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, তুমি একটা লোককে এমন কষ্টদায়ক কথা বলেছো, তুমি একটা লোককে এমন ঘৃণা কথা বলেছো, তোমার এই নাটা পাঁঠা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আয়েশা রে গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। আয়েশা, তুমি একটা লোককে নাটা এবং বাটা বলেছো, এই নাটা এবং বাটা কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি কি হবে, দুর্গন্ধ হয়ে যাবে, সমুদ্রের পানি পান করা যাবে না। এবার আপনি বলেন, যদি শুধু নাটা এবং বাটা কথাটা বলাতে যদি এত অপরাধ হয়, তাহলে চার দোকানে বসে আমরা কি করছি, ওইটা মুলবিতে এরকম, ওইটা মোড়ল তো এরকম, ওইটা হাজি তো এরকম, আবে ও নামাজ পড়ছে দাড়ি দেওয়ার থেকে আমি ভালো আছি। রাত দিন চলছে না, চলে না গেলে জোরে বলেন, চলছে? জি একদম চলছে। আল্লাহ রাসূল বলেছেন, দুটা জিনিসের যারা গ্যারান্টার হয়ে যাবে, দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে কিয়ামতের দিন, নবী বলেছেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি সুপারিশ করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিবেন। আমি সেই দিন সুপারিশ করব, গ্যারান্টার হয়ে যাব। দুটা জিনিসের যারা দুনিয়াতে গ্যারান্টার হয়ে যাবে, দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে, নবীজি এক নম্বরে বলেছেন জিভা। এই জিভাকে দেখে নবী বলেছেন এই মুখের ভিতরে যে জিভাটা আছে, এই জিভার যে হেফাজত করবে, অপরের গীবত করবে না, অপরের ইজ্জতকে মার্ডার করবে না। এবং নবীজি দুই নম্বরে বলেছেন দুই জান দু পার মধ্যখানে যে সারামগা, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক, এই দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে, যারা হেফাজত করতে পারবে দুনিয়াতে, নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোক নর হোক কিংবা নারী হোক, ওরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য ভাই আমাদেরকে সব সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা হিসাবে চলতে হবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, তখন ভাই বানিয়ে দিলেন কাকে? মক্কার মুসলমান আনসারীরাকে
আর মক্কার মুহাজির মুসলমানরাকে আর মদিনার আনসারী মুসলমানরাকে ভাই বানিয়ে দিলে। এরা বাড়ি ঘর ছেড়ে এসছে, বিবি বাচ্চা ছেড়ে এসছে, এরা হলো তোমাদের ভাই। সব মুসলমানের কথা বলবো না, একটা মুসলমানের কথা বলবো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এরাকে দুটো নবী ভাই বানিয়ে দিলেন। তোমরা মায়ের পেটের মতন ভাই, নাম মনে রাখবেন, একটা সালমান আর একটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বানিয়ে দিলেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। যেমন আমরা যাই না, চল রে চাচার বাড়ি বেড়াতে যাই, নানার বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই। তো সালমান বলছেন যে আমার ভাই আবু দারদাকে মেলা দিন থেকে দেখাশোনা হয়নি, আজ বেড়াতে যাবো ওর বাড়ি। চলে গেলেন বেড়াইতে। কখন গেলেন? দিনের বেলাতে বেড়াইতে গেলেন, চলে গেলেন। এবার বাড়িতে ঢোকা পর বসতে দিলেন। এবার জিজ্ঞাসা করছেন ওর ভাবিকে যে ভাবি, ভাই বাড়িতে নাই, আবু দারদা নাই? বলছে না রে ভাই, তোমার ভাই বাড়িতে নেই। বলছে কোথায় গেছে? বলছে এদিক ওদিক কোনো কামে কাজে গেছে, তুমি বসে চলে আসছে। ঠিক কিছুক্ষণ পর ও আসার আগে এবারে তখন সালমান ওর ভাবিকে বলছেন, ভাবি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি রে ভাই? বলছে ভাবি জান, কি ব্যাপারটা, তোমার শরীরের অবস্থা কেন এরকম? ভালো করে শুনবেন। বলছে কেমন রে ভাই? বলছে ভাবি জান, তোমার মাথাতে কতদিন থেকে চিরুনি হয়নি, চুলগুলা কেন উস্কো খুস্কো হয়ে আছে, তোমার কাপড়টা পুরানা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে, তুমি সুন্দর করে মেকআপ করে নাও, তোমার শরীরটা কেন চিকন হয়ে নাই, কাপড় গালা আলো ঝালো হয়ে আছে, মাথার চুল গালা উস্কো খুস্কো হয়ে আছে, কি ব্যাপার ভাবি জান, তুমি সুন্দর হয়ে কেন সাজন কুজন হয়ে থাকো না? ভাবিকে বলছেন কি ব্যাপার ভাবি, তুমি দেখছি মাথার চুলগুলো আইলা ঝেলা হয়ে আছে, কাপড় গলা কালো পুরানা ধরনা হয়ে আছে, আরে নতুন কাপড় টাপড় পিন্ডা চিকচাকন হয়ে মেকআপ টেকআপ করে থাকবে। এবার ভাবি বলছেন কাকে? সালমানকে, দাওরকে বলছেন কার জন্য সাজবো রে ভাই? কি বলছেন কথাটা দেখেন, কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজন সাজবো? সালমান বলছেন কার জন্য সাজবো? মানে ভাইয়ের জন্য তুমি সাজবে, ভাইয়ের জন্য তুমি সাজবে। মায়েরা খালার একটা কথা এখানে জেনে রাখেন, আমার এই বর্তমান জামানার মায়েরা খালারা কার জন্য সাজবে? 2000 টাকা দামের শাড়ি কিনা থাওয়া আছে, ওই শাড়ি খানটা বিহাইকে দেখাতে যাবে, ওই শাড়ি খানটা গড়েতে যাবে, তখন সেদিন পিনবে, কুটুমের বাড়ি বাড়িতে যাবে সেদিন পিনবে। আর যে ওকে টাকা খরচ করে 2000 টাকাতে শাড়ি কিনে দিয়েছে, ওর সামনে ওই কালো ঝালো খানটা পিনে থাকবে। হচ্ছে না, হয় না? আরে যে এত কষ্ট করে আপনাকে শাড়ি কিনে দিয়েছে তাকে পিনে দেখান না, তাহলে তো মজা লাগতো। ওকে যে না আমার সামনে হিরোইন ঘুরছে, অন্য হিরোইনকে দেখে তখন ভুলে যাবে আপনি যদি তার সামনে সাজা গোজা থাকেন তো। কিন্তু এখন তো কাদা মেখে ছাই মেখে ওলো ঝোলে থাকবে, গতরে পাঞ্জরে যখন আসবে তো পাটের জাগের মতন মনে হয় আইসটা আইসটা গন্ধেছে। ওই স্ত্রীকে তখন হট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে চোখে দেখতে পারবো না। তো বলছেন ভাইরে কার জন্য সাজবো? বলছে কার জন্য সাজবো? মানে ভাইয়ের জন্য সাজবে। বলছেন না রে ভাই, সাজা কোনো দরকার নাই। ভাবি বলছেন সাজা কোনো দরকার নাই। বলছে কেমন কথা ভাবি জান, সাজা কোনো দরকার নাই? বলছে ভাই রে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে থাকে রে ভাই, রোজা করে থাকে, রোজা ছাড়ে না। 1 মাস তো রোজা রাখে, আর রোজার মাস যখন পার হয়ে যায় আরো যে 11 মাস যে বাঁচে ওই দিন গেলা তো রোজা রাখে। আর তুমি তো জানো যখন একটা মানুষ রোজা করে তার জন্য বিবি কিন্তু হারাম হয়ে যায়। রোজার হালাতে বিবির পাঞ্জরে যেতে পাবে না, রোজার হালাতে বিবির সাথে সহবাস করতে পাবে না, রোজার হালাতে বিবি থেকে তাকে দূরে থাকতে হবে। এই জন্য ভাইরা আমি সাজিনা রে ভাইকে আমার সাজন দেখবে। বলছে ভাবি একটা কথা বলবো। বলছে কি? বলছে দিনের বেলাতে যখন ভাই তোমার পাঞ্জরে আসে না, রোজা করে, তো রাইতে তুমি সাজে থাকবে। বলছে ভাইরে না, ওটাও হয় না। বলছে কেমন কথা? বলছে ভাইরে এশারের নামাজের পর তোমার ভাই আবু দারদা আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আর মসজিদে গোটা গোটা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে করে রাত কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার বিছানে আসে না।
আমি কি জিনিস বুঝি না, জানে না, দেখি না, আমার দিকে কোনো ধ্যানই নাই, শুধু আল্লাহর ইবাদত বান্দেগি। দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। সালমান বলছেন কঠিন ব্যাপার, আব কি করা যায়? এই গল্প করতে করতে ঠিক আবু দারদা বাড়িতে এসে হাজির। যেমনই বাড়িতে এসেছে দেখছে ভাই সালমান এসে, গলা গলাতে মিলেছে, বলছে মারহাবা, ওয়েলকাম, স্বাগতম ভাই, তুমি এসে আমাকে খুব ভালো লেগেছে। বিবিকে বলছেন আরে খাইতে দে না, ভাই কতদিন পর বাড়িতে এসেছে, খাইতে দে। এবার খাইতে দিয়েছে, ও তো সব হাল হাকিকত শুনে নিয়েছে আগে। এবার তখন সালমান বলছেন আবু দারদা ভাই তুমি আইসো। বলছে আমি যাব না, আমি খাবো না। বলেন তো কেন খাবে না? জোরে বলেন। রোজা রেখা আছে। জি। বলছেন ভাই আমি খাবো না, তোমার পাঞ্জরে আমি বসে থাকছি, খাবো না। বলছে কেন খাবে না? বলছে ভাই রে আমি আজকে রোজা রেখেছি রে ভাই, রোজা করেছি। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে ভাই রে আমি নফল রোজা করেছি রে ভাই, নফল রোজা করেছি। এবারে তখন সালমান বলছেন আবু দারদা ভাই রোজা তুমি ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তুমি রোজা ভেঙে দাও। নফল রোজা ভাঙলে গুনাহ হবে না, ফরজ রোজা ভাঙতে পাবে না, কিন্তু তুমি নফল রোজা ভেঙেছো, তুমি রোজা ভেঙে দাও। বলছে না আমি ভাঙবো না, রোজা করে থাকবো। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু দারদা ভাই যদি তুমি আজকে রোজা ভেঙে আমার সাথে খানা না খাও, তাহলে আমি সালমান আমিও সন্ধ্যা পর্যন্ত তোমার বাড়িতে খানা খাবো না। বলছে তোমাকে বৈশা খানা খাইতে হবে, না খেলে আমিও খাবো না। এবার আবু দারদা দেখছেন যে ব্যাপার খারাপ, দুই ভাই তখন রোজা ভেঙে দিলেন, দুই ভাই খানা খাইলেন। মগরিব হলো, এশারের নামাজ হলো। বিবিকে বলছেন বিবি রে ভাইয়ের জন্য তুমি সুন্দর করে বিছানটা লাগিয়ে দাও, ভাই আমার আরাম করবে। এবার এশারের নামাজের পর মসজিদে থেকে হাঁটতে শুরু করে দিয়েছেন আবু দারদা। এবারে সালমান বলছেন ভাই তুমি কোথায় যাও? বলছে ভাই সালমান তুমি বিছানা আরাম করো, আর আমি চললাম মসজিদে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। ওরে সুবহানাল্লাহ, আমরা জানি যখন একটা নতুন ছেলে প্রথম রাত হয়, যখন বিবাহ করে, যারা নানি টাইপের মানুষ, দাদি টাইপের মানুষ, ভাবি টাইপের মানুষ, তার হাত খানটাকে ধরে কিংবা বিবির হাত খানটাকে ধরে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, দেয় কি দেই না আমরা জানি। ঠিক সালমান আবু দারদার হাত খান ধরে এবার বিবির ঘরে ধাক্কা দিয়ে দিলেন। বলছে ভাই রে আমিও তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, তুমি এখন নামাজের টাইম হয়নি, সময় হয়নি, তোমার বিবি তোমার জন্য ঘরে ইন্তজার করছে, তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, তুমি চলে যাও, চলে যাও, তুমি ঘরের ভিতরে চলে যাও। ঠিক নামাজের টাইম যখন হয়ে যাবে, তুমি জাগতে না পারলে আমি তোমাকে জাগিয়ে দেব। সুবহানাল্লাহ। যাও আমি জাগিয়ে দেব। আব কি করবে? ঘরের ভিতরে চলে গেল। স্বামী স্ত্রী গোটা রাত কাটলেন। ঠিক যখন রাত মোটামুটি 1-2 হয়ে গেছে, এবার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবার সালমান দুয়ারে যা বলছেন আবু দারদা ভাই এখন নামাজের টাইম হয়ে গেছে, তুমি উঠে যাও। আবু দারদা উঠলেন, ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর তখন দুই ভাই যায় নামাজ পড়লেন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। নামাজ টামাজ পড়ে তখন এবার সালমান নসিহত করছে, দোস্ত ভাইকে নসিহত করছে। কি করছে? বলছে ভাই রে মেহমান যদি বাড়িতে আসে, মেহমানের সাথে তোমাকে খানা খাইতে হবে, গল্প করতে হবে, টাইম দিতে হবে। তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে যে বেটা বেটি আছে, বেটা বেটিকে আদর করতে হবে, প্যার করতে হবে, মোহাব্বত করতে হবে। বেটা বেটির হক রয়েছে তোমার উপরে। ও ভাই ভালোবাসা তোমার বিবি বাড়িতে রয়েছে, এই ভালোবাসা বিবিকে তোমাকে আদর করতে হবে, মোহাব্বত করতে হবে, তাকে সময় দিতে হবে। তোমার উপরে তোমার বিবির হক রয়েছে। আল্লাহ তোমাকে যে দুটা চোখ দিয়েছে, এই চোখকে আরাম দিতে হবে, এই চোখের হক রয়েছে। এ ভাই তুমি শুনে নাও, যার যেটা হক আছে তুমি হক আর হককে যদি পৌঁছিয়ে দাও, তারপরে যদি আল্লাহর ইবাদত করো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন। আর যদি তুমি বেটার হক মেরে দাও, বেটির হক মেরে দাও, চোখকে যদি তুমি আরাম না দাও, বিবির হক তুমি মেরে দাও, তুমি মেহমানের হক মেরে দাও, আর সমস্ত হক মেরে যদি এক তুমি আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর ইবাদত
বান্দাগি করো, তাহলে এরকম হক আদায় করে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না। নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফে নামাজ পড়ছেন, কাবা শরীফে নামাজ পড়ছেন। আহা হা হা। আর আবু জাহাল 8 জন 10 জন 15 জনের একজন টিম নিয়ে রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটছে রাস্তা দিয়ে। সব থেকে বড় দুশমনকে নবীজির আবু জাহাল, ওর চাচা, নবীজির চাচা আবু জাহাল তার সাথী রেখে বলছেন, কি বলছেন? এরে আমার বন্ধুরা, তোমাদের মধ্যে কি এমন আছো গো, আজকে মোহাম্মদ নামে ছেলেটা এই দেখো কাবার ভিতরে নামাজ পড়ছে, আজকে তাকে দুনিয়া থেকে কে বিদায় করতে পারবে? কে তার জীবন নিতে পারবে? আছো তোমরা কেউ? উকবা বিন আবি মুঈত একজন বেঈমান মুশরিক, সুবহানাল্লাহ, বলছে আমি পারবো, আমি এই কাজটা করতে পারবো। হাঁটতে 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 মসজিদের ভিতরে চলে গেল। নবী আমার নামাজ পড়ছেন, নামাজের হালাতে নবী আমার আছেন। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনেন কেমন মোহাব্বত ভালোবাসা দেখেন। নবী আমার নামাজ পড়ছেন আর নামাজের হালাতে উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এখন গামছা দিয়ে এমন জোর করে টান দিয়েছে, নবীর টুটি চিপে গেছে। নবী আমার কিন্তু মাথা হিলা ডলা করতে পারে না। নবীর চোখ গলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। নবী আমার জিহ্বা বের করে দিয়েছেন, মনে হয় আর নবীজি দুনিয়াতে বাঁচবেন না। আর আবু জাহাল ওর সাথীকে নিয়ে রাস্তাতে হাঁটছে, কিলকিল কিলকিল হাসছে, খুব মজা লিছে। আহারে, এরকম ভাবে নবী আমার নামাজ পড়ছেন আর উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এখানে এমন জোর করে গামছা দিয়ে টান দিয়েছে রে ভাই, এবার মনে হয় নবীজির শ্বাস আটকে গেছে, নবীজি আর বাঁচবেন না। এবার একজন মুসলমান দূর থেকে কিন্তু সবকিছু দেখছেন, বলছেন আল্লাহ রে, তারা হলো 8 জন 10 জন, আমি কেমন করে নবীকে আমি বাঁচাবো? আমার দ্বারাতে নবীকে বাঁচানো হবে না। আজকে যদি নবীকে বাঁচাতে পারে তাহলে আবু বকর বাঁচাবে, আবু বকর ছাড়া নবীকে কেউ বাঁচাতে পারবে না।
ভাই কেমন মোহাম্মত ভালোবাসা দেখেন। এবার সেই মুসলমান দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। সময় কতক্ষণ? মোটামুটি 8টা 7টা বেলা এরকম সময়তে হযরত আবু বকর দেখছেন বিছানায় শুয়ে আছে। দৌড়াতে দৌড়াতে সেই মুসলমান বলছেন, আবু বকর তোমার বন্ধুকে যদি বাঁচাতে চাও রে, তাড়াতাড়ি করে তুমি কাবা শরীফে চলে যাও। আবু জাহালের ইশারাতে উকবা বিন আবি মুইত এমন জোর করে নবীর গলাতে বন্ধন দিয়েছে, বেড় দিয়েছে, গামছাতে এমন জোর করে টেনে ধরে আছে। আমার মনে হয় একটুখানি সময় যদি আর হয়ে যায় তাহলে নবীজি আমার দুনিয়া থেকে চলে যাবে। মরদ হন, হিরো হন। কেমন হিরো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হিরো। এরকম হিরো নয় যে একটু ভালো মন্দ খাই একটু অ্যাক্টিং করিয়ে দিলাম, বাহাত কুদিয়ে দিলাম, ডান্স করে দিলাম আর হিরো হয়ে গেলাম। এরকম হিরো হয়তো হবে না। হযরত আবু বকর যেমনই শুনলেন আমার নবীকে গলাতে ফাঁস দিয়ে আছে, কোথায় লাঠি আছে, কোথায় সুলফি আছে, কোথায় বন্দুক আছে, কোথায় তীর আছে, কিচ্ছু হাতে নিলেন না। নবীকে আমার বাঁচাতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে এক হাতে নিজের লুঙ্গি খানাকে ধরলেন। দৌড়াতে 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 ওরে কাবা শরীফে যেমন চলে গেলেন। আবু বকর খিলখিল, আবু জাহাল খিলখিল করে হাসছে। উকবা বিন আবি মুইত আমার নবীর গলাতে এখনো কিন্তু ফাঁস লাগাই আছে। নবীর হাত পা গলা নরম হয়ে গেছে, চোখটা পানি ঝরতে লেগেছে। আহারে নবীর আর মনে হয় বাঁচবেন না, চলে যাবে। এইবার আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ রে, যদি আমি প্রথমে নবীকে বাঁচাতে পারি তাহলে আমি কামিয়াব হতে পারবো। আর একটা একটা করে যদি আমি লড়াই করে যুদ্ধ করে তাহলে তারা 10 জন 12 জন আছে, আমি লড়াই করে পারবো না। বাঘ যেমন শিকারী দেখে দেখুন লাভ মারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরোর মতন করে জোর করে লাভ পেটা পাঞ্জরে গিয়ে উকবা বিন আবি মুইতকে এমন জোর করে একটা ফাইট মারলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন। ঘোষা দেওয়ার সাথে সাথে নবীর গলা থেকে তার হাত খানটা কিন্তু ছুটে গেল। এবার হাত যেমন ছুটে গেল, এবার হযরত আবু বকর অন্য মুসলমানটাকে ইশারা করে বলছেন, তাড়াতাড়ি করে তোমরা আমার নবীকে এখান থেকে নিয়ে চলে যাও। এবার আপনারা বলেন, নবীর সমস্ত রাগ হযরত আবু বকরের উপর এখন ঝাড়বে না ঝাড়বে না? কথা বলেন, ঝাড়বে না ঝাড়বে না? যত রাগ নবীর পরে ছিল সমস্ত রাগ কিন্তু আবু বকরের পরে হয়ে গেল। লাইট কিল ফাইট মারতে শুরু হয়ে গেল। মারতে মারতে ওরে আল্লাহ, একজন বেঈমান হযরত আবু বকরের লাখে এমন জোর করে একটা ফাইট মারলেন রে বন্ধু, লাখটা ফাইটা রক্ত বইতে লাগলো। এমন রক্ত বইতে লাগলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে গেলেন। যেমনই দেখলেন যে বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর, আবু জাহাল তাড়াতাড়ি করে বলছে, চল 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 পালা পালা। আর আবু বকরের খানদানের লোক যদি জানে যে আমাদের আবু বকরকে এরকম ভাবে বেহুশ করে দেওয়া হয়েছে, কাউকে ছাড়বে না, তাড়াতাড়ি করে পালিয়ে যাও। সব চলে গেল। আবু বকরের বংশের লোকেরা কে খবর করা হলো, ওরা তাড়াহুড়া করে সব চলে এলো। আবু বকরের মা মুসলমান হয়নি, বেটার জন্য এক গ্লাস পেয়ালাতে করে দুধ নিয়ে এসে হাজির হয়ে গেলেন। বেটাকে ডাকতে বলছেন, আবু বকর রে, বেটা 8টা 9টা বেলা হয়ে গেল, না খেয়ে আছিস রে বেটা, চোখ খুল রে, মা আমি এসেছি। তুই মুসলমান হয়েছিস তো কি? আমি তোর মা মুসলমান হইনি, কিন্তু তুই হলি আমার বেটা, আমি হলাম তোর মা, তোর উপরে আমার ময়া দয়া আছে বেটা রে। আবু বকর তুই চোখ খুল, এ আবু বকর তুই চোখ খুল, আমি তোর জন্য মা দুধ হাজির নিয়ে আছি। খানদান লোকেরা এক এক করে হাজির হয়ে গেল। আবু জাহালকে ডাকতে বলছে, আবু জাহাল রে, আমাদের আবু বকর মুসলমান হয়েছে আমরা এটা জানি না, কিন্তু আবু বকর হলো আমাদের খুন, আবু বকর হলো আমাদের বংশ, আবু বকর হলো আমাদের গতিয়া। যদি আবু বকরের কিছু হয়ে যায়, একটার বদলাতে আমরা মদিনা মক্কার গলিতে গলিতে রক্তের বন্যা আমরা বইয়ে দেব। কে তীর, কে তলোয়ার, কে ঢাল নিয়ে নিয়ে সব আবু বকরকে ঘিরে নিলেন।
বেলা 12টা হয়ে গেল, হযরত আবু বকরকে হুঁশ আসে না। বেলা 2টা হয়ে গেল, হুঁশ আসে না। বেলা 3টা হয়ে গেল, হুঁশ আসে না। আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক লাঠি হাতিয়ার নিয়ে আবু বকরের পাঞ্জরে হাজির হয়ে গেল। সূর্য ডুবার আগে আগে যদি আবু বকরের হুঁশ না আসে রে, তাহলে আমরা একটা আবু বকরের বদলাতে আবু জাহাল তোর নাম নিশান আমরা রাখবো না। মা পেয়ালা নিয়ে বারবার ডাকছে, আবু বকর চোখ খুল রে বেটা, চোখ খুল। আমি মা তোদের পেয়ালা নিয়ে আছি, চোখ খুল রে বেটা, তুই চোখ খুল। আমি মা দুধের পেয়ালা নিয়ে আছি। আহা, এবার মনে মনে বলছেন, মা আবু বকরের মা ওর খানদানের লোক, কোন রকম যদি আমাদের আবু বকরের হুঁশ চলে আসে, ওকে বলবো যে খবরদার মোহাম্মদের পিছনে আর যাস না, তুই মোহাম্মদের কথা আর মানিস না, মোহাম্মদের কাছ থেকে দূরে থাক। যে মোহাম্মদের কথা মানে তোকে এত বড় কষ্ট আঘাত দেওয়া হলো, ওর কাছে আমরা যেতে মানা করব। এবার দেখেন মজার ঘটনা। এই মুসলমান, আমাদের ঈমান কি তাদের ঈমান কি? আহা, সূর্য ডুবতে যাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলছেন, সন্ধ্যা লাগা লাগিতে চোখ খুলছেন। আর প্রথম কথা যেটা মুখে এলো কি জানেন? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? প্রথম কথা কি বলছে? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? খানদানের লোক যতটি জমা হয়েছিল রাগ করে সব হেঁটে চলে গেল। তোর কিছু কহি, যার লাগে এত কষ্ট, আর ওয়ারি ফেরিয়ে প্রথমে মুখ দিয়ে নাম লিছে। হ্যাঁ, মা তখন বসে আছে পাঞ্জরে, বলছে, বেটা রে দুধ খেলে রে বেটা। মা আমি সকাল থেকে নিয়ে তোকে দেওয়ার জন্য আমি বসে আছি। এবার হযরত আবু বকর বলছেন, মা গো, আমার নবীকে যতক্ষণ আমি দুই চোখে না দেখবো গে মা, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ পান করব না। আলহামদুলিল্লাহ, আমি দুধ পান করব না। খো এদিকে ঘটনা কি হলো না হলো আমি অধিকার যাব না। আমার বলার উদ্দেশ্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখেন কি, এত মায়ের খাওয়া পরও নবীর মহব্বত ভালোবাসা সিনেতে কেমন। আরেকটা সাহাবীর কথা শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা উমাইয়া বিন খালফের গোলাম, কেমন কেমন করে শুনে নিয়েছে যে মুহাম্মদ একটা ভালো ছেলে, আর উনি হলেন নবী, উনি হলেন নবী। কেমন কেমন করে শুনে নিয়েছেন। এবার লক্ষ্য করে যায়, নবীর হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লম্বা ঘটনা ছোট করে বলছি, মুসলমান হয়ে গেলেন। ওর বাদশা জানতে পেরেছে, ওর মালিক উমাইয়া বলছে, বেলাল শোনো এখানে তুমি। বলছে, কি হয়েছে মালিক? বলছে, বেলাল আমি শুনেছি তুই নাকি মুসলমান হয়ে গেছিস। ও কিন্তু ডরাইলো না, বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে ওই কথাটা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবীর কথা তুই ছেড়ে দে, ওর ধর্ম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, না হলে তোকে শাস্তি দিব। বেলাল বলছেন, আমি ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, দিনকে আমি ছাড়তে পারবো না। এই মুসলমান, আজকে যদি মুসলমানের উপরে কষ্ট হয়, জুলুম হয়, আমরা এটাই মনে করি আরে মুসলমানের পরে জুলুম অত্যাচার করছে। এই জুলুম অত্যাচার করা কোনো নতুন কথা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাদশা বলছেন, বাদশা বলছেন, বেলাল রে, তুই যদি মুসলমান হওয়া ত্যাগ না করিস, নবীর ধর্মকে যদি না ছাড়িস, নবীকে যদি দিল থেকে না মুছে দিস, তাহলে তোকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মুসলমান বেলাল বলছেন, আমাকে যেমনই তুমি শাস্তি দাও, কষ্ট দাও, আমি নবীর মহব্বত ভালোবাসা আমি দিল থেকে হটাতে পারবো না। এবার তার মালিক কি করলো? আমরা যেমন একটা কুকুর যখন মরে যায়, হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চারা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ওরে সুবহানাল্লাহ। এবার বাদশা কি করলো? বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। এবার বাচ্চারাকে বলা হলো, গ্রামে 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 বেলালকে তোমরা টেনে নিয়ে যাও। এবার টানতে 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 এবার বাদশার সামনে হাজির হয়ে গেল। ওরে আল্লাহ, মক্কার জমিন পাথরিলি জমিন, রক্তে রক্তিত হয়ে গেলেন, সমস্ত ছাল চামড়া উঠে গেল। এবার বাদশা বলছে, বেলাল রে, এখনো যদি তুমি মুসলমান থেকে তুমি ত্যাগ করে দাও, এখনো যদি নবীর কালেমা মহব্বত ভালোবাসা দিল থেকে মুছে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বেলাল কি বলেছিলেন দেখেন,
हैरत बेलाल निजर मालिक बोलছেন कि चाहे दम निकल जाए ये बिलाल कहते थे माशाल्लाह माशाल्लाह चाहे दम निकल जाए ये बिलाल कहते थे मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह একটাই কথা বিলাল বলেছিলেন এই বাদশা যদি আমার জীবনও চলে যায় শ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মধ্যে একটাই কথা বের হবে আল্লাহ হলেন এক আল্লাহ হলেন এক এরকম মহব্বত ভালোবাসা আজকে আমরা করতে পারছি আহা হা হা আজকে আমরা না নবীর সাথে মহব্বত করতে পারছি না নবীর দ্বীনের সাথে মহব্বত করতে পারছি না কোরআনের সাথে মহব্বত করতে পারছি না মসজিদের সাথে মহব্বত করতে পারছি না মাদ্রাসার সাথে মহব্বত করতে পারছি না ভালো মানুষের সাথে আমরা মহব্বত করতে পারছি আমরা করতে পারি না ভাই মুসলমান সময় খুব শর্ট আমার হাতে কয়েকটা দান এসেছে তবে শেষের বেলাতে বলার ইচ্ছা ছিল আরো কিছু যে বলবো কিন্তু এখন ফজর আজান হয়ে আসছে আর আমার পরে চতুর্বেদী সাহেব এখনো কিন্তু বাকি আছে 2:45 রাত বাজতে যাচ্ছে আর মাত্র আমি আপনাদের সামনে 10 মিনিট ঘড়ি থেকে থাকবো এই 10 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে যারা যারা এখনো দিতে পারেননি যদি আল্লাহর ওয়াস্তে কেউ বাকি আছেন ছোট বড় মা খালা 10 20 100 200 500 1000 2000 5000 তো আপনারা আমার হাতে দিয়ে যান আমি এই শেষ ভাগ রাতে আল্লাহর দরবারে একটু দোয়া করব এবং আসলে আপনারা নেককার মানুষ ভালো মানুষ আছেন কেন